হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর ডায়ামার্টন প্রশ্নবিচিত্রা 2025 পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল কোশ্চেন পেপার 13 সলভ করব। যেখানে একের একে কি বলেছে, ঝামা পাথর বলা হয় বি পিউমিসকে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস হলো সি মিথেন। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। পোড়া চুন ও জলের বিক্রিয়া হলো, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হলো সি রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মানুষের অচল অস্থিসন্ধিটি হলো সি মাথার খুলি। প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়, বি দৈর্ঘ্য। একটা ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী সি ঘর্ষণ বল। জমাট বাঁধা লাভাই হলো সি আগ্নেয় শিলা। জলের আয়তন মাপার জন্য তুমি সি মাপনী চং ব্যবহার করবে। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে এ হৃৎপেশি। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, ডি প্লাস্টিক। নখের কোনা ভাঙার কারণ হলো এ ফ্লোরাইডের বিষক্রিয়া। শূন্যস্থান পূরণ করো। এসআইতে বলের একক কি, নিউটন। তামা ও টিন মিশে ব্রোঞ্জ নামক মিশ্র ধাতুটি তৈরি হয়। 1 কিলো পাস্কেল সমান কত পাস্কেল, 1000। খাদ্য পিরামিডের এক একটি ধাপই হলো এক একটি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। বুক ও পেটের মাঝখানে মধ্যচ্ছদা পেশি থাকে। বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। একটি চৌম্বক পদার্থের নাম হলো নিকেল লোহা। এসআইতে উষ্ণতার একক হলো কেলভিন। ম্যাগমা কি, দেখো মাটির যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরের চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়, একে বলে ম্যাগমা। ঠিক আছে। কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয়, পরিবর্তিত শিলা। বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে, দেখাই তোমাদের 248 পেজে, দেখো কোথায় থাকে। হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগ স্থলে থাকে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আঙ্গুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন। আলপিনের ক্ষেত্রফল আঙ্গুলের থেকে কম, তাই আলপিন বেশি চাপ প্রয়োগ করে এবং সহজে বেলুনটা ফুটো হয়ে যায়। আমরা লিখব। জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি, জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম বক্সাইট। ফুটবলে ক্লিক করলে কোন বল কাজ করে, এটা আমরা কি লিখবো, সংঘাতজনিত বল। ঠিক আছে। তোমাদের একটু দেখিয়ে দিই, একটু বুঝিয়েও দিচ্ছি। দেখো 205 পেজে পাবে ডায়ামার্টনের সহায়িকাতে। কি বলেছে, একটি স্থির ও একটি গতিশীল অথবা দুই বা ততোধিক গতিশীল বস্তুর সংঘাতকালে বা সংঘর্ষের সময় ক্রিয়াশীল বলকে সংঘাত বল বলে। দেখো এখানে স্থির বল তোমার ফুটবল ধরে নাও, আর গতিশীল বল হচ্ছে তুমি যে পা দিয়ে যখন তুমি মারছো, মিনস পা তোমার গতিশীল হচ্ছে। তো এখানে একটা স্থির একটা গতিশীল হচ্ছে, তো এক্ষেত্রে সংঘাতজনিত বল কাজ করছে। ঠিক আছে। ওকে। আর এটাই আমরা একটু আগে পড়ে এসেছিলাম যে ফুটবল মাঠের উপর গড়িয়ে দিলে কিছু দূর গিয়ে যখন থেমে যায় তখন কিন্তু ঘর্ষণ বল কাজ করে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, একটি স্পর্শহীন বলের নাম কি হবে, চৌম্বক বল। ওকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দেখো উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য দেখাও। 196 পেজে দেখো বিষয়গুলো রয়েছে। সংজ্ঞা, সৌরশক্তি আবদ্ধ করার ক্ষমতা, প্রকারভেদ। এরপর রয়েছে কি আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য দেখাও। দেখো সৃষ্টি, শিলার প্রকৃতি, তারপর রয়েছে কাঠিন্য, জীবাশ্ম, স্তরায়ন রয়েছে, কেলাসের অস্তিত্ব, তারপর রয়েছে ক্ষয়িষ্ণুতা, জল শোষণের ক্ষমতা রয়েছে, তারপর রয়েছে খনিজের উপস্থিতি। উদাহরণ এপাশে অবশ্যই বিষয়গুলো কিন্তু উল্লেখ করবে, করার পর পার্থক্যটা দেখাবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কাকে বলে। 185 পেজ ওপেন করো এবং
অলরেডি তোমাদের আগের মডেলে দেখানো হয়েছে, নিশ্চয়ই তোমরা মার্ক করে নিয়েছো, যারা করোনি তাদেরকে দেখিয়ে দিই, দেখে নাও। খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণটা দেখে নাও, ঠিক আছে? এখান থেকে এতখানি করবে। পরবর্তী প্রশ্ন, নবীকরণযোগ্য শক্তির উৎস কি কি? সৌরশক্তি, বায়ু শক্তি, জল শক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি, ঠিক আছে? অস্থিসন্ধির বিভিন্ন সমস্যাগুলি লেখো। বই থেকে এটা দেখাবো, 124 পেজে রয়েছে, তোমাকে একটু গুছিয়ে এখানে লিখে নিতে হবে। কি লিখবো আমরা? দেখো, হাঁটাহাঁটি করলে হাঁটুটা লাল হয়ে ফুলে ওঠে, এটা আমরা লিখবো। হাঁটুটা শক্ত হয়ে যায়, যে রয়েছে হাঁটু শক্ত হয়ে যায়, হাঁটাহাঁটি করলে হাঁটুটা লাল হয়ে ফুলে ওঠে, এটা কি লিখবো? হাতের আঙ্গুল আর কাঁধে অসহ্য যন্ত্রণা হয়, হাঁটতে খুব কষ্ট হয়, মাঝে মাঝে জ্বর আসে। দীর্ঘক্ষণ খেলার পর যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করা হয় তখন পিঠে অসহ্য ব্যথা হয়, ঠিক আছে? হাত ঘুরিয়ে বল করতে গিয়ে কাঁধের হাড় আটকে, কি আছে এটা নয়, মানে আটকে যায় অনেক সময়, এটা বলবে যে কাঁধের হাড় অনেক সময় হচ্ছে সরে যায়, এক কথা বলবে যে কাঁধের হাড় অনেক সময় সরে যায়, আর এইগুলোই হচ্ছে অস্থিসন্ধির সমস্যা, ঠিক আছে? ও রক্তের কাজ, রক্তের কাজ আগের মডেলগুলোতে দেখানো হয়েছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে রয়েছে খাদ্যবস্তুর পরিবহন, শ্বাসবায়ুর পরিবহন, তারপরে হচ্ছে হরমোন পরিবহন, দূষিত পদার্থের অপসারণ। আর এপাশে তোমার রয়েছে রক্তক্ষরণের নিয়ন্ত্রণ, তারপর রয়েছে দেহের তাপ নিয়ন্ত্রণ, রক্ষণাত্মক কাজ, প্রোটিন সঞ্চয় ভান্ডার, এগুলো। পরবর্তী প্রশ্ন, বার্নৌলির নীতিটি লেখো। বই থেকে তোমাদের দেখাচ্ছি, 104 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? যে রয়েছে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি হয় সেই স্থানে ওই গ্যাস বা তরলের কি হয়? চাপ কম হয়, আর এটাই হচ্ছে বার্নৌলির নীতি। পরবর্তী প্রশ্ন, প্রথম শ্রেণীর খাদক কাকে বলে? উদাহরণ দাও। 184 দেখে নাও, প্রথম শ্রেণীর খাদক উদাহরণ এখান থেকে করবে এতখানি, হেডলাইন দেওয়া রয়েছে, এখান থেকে এতটা রয়েছে। সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে যারা, তার প্রথম শ্রেণীর খাদক। তৃণভোজী যারা, তারাই কিন্তু প্রথম শ্রেণীর খাদক। এরপর রয়েছে রেল লাইনের, মানে রেল লাইনে দুটি পাতের মধ্যে ফাঁক থাকে কেন? 60 পেজেও পেয়ে যাবে, এছাড়াও তোমরা 194 পেজেও এটা পেয়ে যাচ্ছ, যে রেল লাইনে জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন, বা দুটো পাতের মাঝে ফাঁক রাখা কেন, এটাই, ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন সমাধানটা রয়েছে। বল কাকে বলি? এটাও কিন্তু বহুবার অলরেডি হয়ে গিয়েছে, তো এটা আমরা পেয়ে যাচ্ছি। বল, ওকে, দেখো, আচ্ছা 173 করবে, এটা দেখে নাও, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে কি রয়েছে? গতিশীল বস্তু কাকে বলে? যে বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলা হয়। এরপর আছে জাহাজ জলে ভাসে কেন? দেখো, মানুষের হৃৎপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে যে কোনো দুটি অংশ চিহ্নিত করো। 266 দেখে নাও, হৃৎপিণ্ডের যে কোনো এদের মধ্যে তোমরা দুটো পোর্শন চিহ্নিত করে দেবে, ঠিক আছে? এরপর রয়েছে কি? মাপক চঙ্গের একটি পরিষ্কার চিত্র করো, চিহ্নিত চিত্র করো। দেখো, এটা হয়ে যাবে, বইতে পেয়ে যাবে 68 পেজ, ঠিক আছে? তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নিও, ঠিক আছে? চ্যানেলের নামটা পারলে তোমরা শেয়ার করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে নিতে পারো, ঠিক আছে? ওকে, বাই।